সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারান্তরীণ সাবেক এমপি মমতাজের পিএস জুয়েল সহ গ্রেপ্তার 6। আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন, ফেসবুক পোস্টে পান্নার বন্ধু। রাজশাহীতে বিপুল অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যা বললেন হান্নান মাসুদ। দেশে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, নির্বাচন নাও হতে পারে আশঙ্কা প্রকাশ করলেন নুরুল হক নূর। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা চুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারান্তরীণ সাবেক এমপি মমতাজের পিএস জুয়েল সহ গ্রেপ্তার 6। কারান্তরীণ মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাহমুদুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জুয়েল সহ 6 জনকে গত 24 ঘন্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। ডিবি পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। গত 24 ঘন্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন, ফেসবুক পোস্টে পান্নার বন্ধু। নিজেকে গৃহবন্দী দাবি করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন। সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি গৃহবন্দী, অ্যারেস্ট বা গ্রেফতার হয়নি, তারপরও গৃহবন্দী। জেডাই খান পান্নার এই ফেসবুক পোস্টে তারই বন্ধুরা তাকে তুলোধুনো করে মন্তব্য করেন। তার এক বন্ধু লিখেছেন, আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। আরেকজন লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে আর কত দালালি করবেন। এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে সংবাদ মাধ্যমে খবর বেরোয়, আইনজীবী জেডাই খান পান্নাকে গৃহবন্দী করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী গতকাল শুক্রবার সন্ধ্যার পর আমার দেশকে বলেন, জেডাই খান পান্নাকে গৃহবন্দী করা হয়নি। গৃহবন্দী করার খবরটি সত্য নয়। ওই আইনজীবী গৃহবন্দী হওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসের বরাতে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার বলেন, হতে পারে আলোচনায় থাকার জন্য এরকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি, এ কারণে হয়তোবা আলোচনায় থাকতে চান তিনি, যোগ করেন ডিএমপি কমিশনার। রাজশাহীতে বিপুল অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেনাবাহিনীর একটি দল আজ শনিবার সকাল থেকে প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে। ঘটনাস্থল নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টরস ইংলিশ নামের প্রতিষ্ঠানটি। এটি পরিচালনা করেন সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুমতাসিরুল অনিন্দ। সেনা সূত্রে জানা গেছে, অভিযানে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, 3 বক্স এয়ারগান সীসা, একটি ম্যাগনেট, 6টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, 4টি ওয়াকিটকি, একটি ট্রাজার গান, 10টি সিম কার্ড, একটি বাইনাকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, 6টি মনিটর, 3টি কম্পিউটার, 3টি স্ক্যানার ও 35টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত 40 ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না, তবে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিষয়টি বিস্তারিত জানানো হবে। এনসিপি নির্বাচনে অংশ নেবে না। বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল হান্নান মাসুদ বলেন, আমাদের মূলা ধরিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। সবগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ দিয়েছেন।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে দাবি করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি হবে ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই যোদ্ধা সবাই এক একজন দেশদ্রোহী। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায়। অনেকে আমাদের বলে আমরা নাকি জুলাইয়ের গাদ্দার। জুলাইয়ের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান ইন্টারিম সরকার। দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, যত বড়ই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, জনগণ যখন নির্বাচনমুখী তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না। বাজার পরিদর্শনকালে তিনি শাকসবজির দাম নিয়ে বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে, তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, নির্বাচন নাও হতে পারে। জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, তাই সময় মতো নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, জাতীয় ঐক্যমতের সংহতিতে এখন দখলবাজি, চাঁদাবাজি ও বিভাজন দেখা দিয়েছে, এতে ফ্যাসিবাদের সুযোগ তৈরি হবে এবং সময় মতো নির্বাচন নাও হতে পারে। তিনি বলেছেন, জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয়, বরং জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকে দিতে হবে। আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হিসাবে হতে হবে। উচ্চকক্ষে সকল দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা চুরি। খুলনা জেলার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে 16,16,000 টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত 10:30 পর্যন্ত যে কোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ভল্টে 16,16,000 টাকা ছিল, যা লুট হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত 10:30টার মধ্যে যে কোনো সময় ঘটনাটি ঘটতে পারে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে বললেন গয়েশ্বর। আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, এর আগে নানা জনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবককে পরিণত হয়েছেন। তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।